সম্মানিত উপস্থিতি, দিনী মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি জানেন আপনার উপর জাকাত ফরজ হয়েছে? হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে আপনার উপর জাকাত ফরজ হয়নি, তবে হ্যাঁ, আপনার উপরও জাকাত ফরজ হয়েছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপর জাকাত ফরজ হয়েছে? জাকাতের নেসাব কি? বর্তমান 1446 হিজরি 2025 খ্রিস্টাব্দে যদি কোনো ব্যক্তির নিকট 90,000 টাকা এক বছর গচ্ছিত থাকে, ওই ব্যক্তির উপরই জাকাত ফরজ। নগদ টাকা 90,000 টাকা, অর্থাৎ যে ব্যক্তির মালিকানায় 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা এবং তার সমমূল্য পরিমাণ টাকা, চেক, ডলার অথবা ব্যবসার পণ্য যার কাছে এক বছর থাকবে, তার 1/40 অথবা শতকরায় 2.5% হারে জাকাত ফরজ হবে। অর্থাৎ আপনার কাছে কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপা আছে এবং কিছু পরিমাণ টাকা আছে, যার পরিমাণ দাঁড়াইতেছে 52.5 ভরি রূপার সমমূল্য। অর্থাৎ কিছু স্বর্ণ, কিছু রূপা এবং কিছু টাকা, যার পরিমাণ অর্থ দাঁড়াইতেছে 52.5 ভরি রূপার পরিমাণ টাকা। এই ব্যক্তি এক বছর এই টাকা যদি তার কাছে থাকে, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। তাহলে বর্তমান হিসেবে যে ব্যক্তির নিকট 90,000 টাকা এক বছর থাকবে, ওই ব্যক্তির উপরই জাকাত ফরজ। অনেক পরিবারে আছে যে সব পরিবারে কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপা আছে অথবা কিছু পরিমাণ এবং কিছু টাকা আছে। ওই ব্যক্তির উপর ওই স্বর্ণ এবং রূপা আর যে পরিমাণ টাকাটা আছে, এই সব মিলে যদি 52.5 ভরি রূপার মূল্য হয়, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। ওই ব্যক্তিকেই মালিকে নিসাব বলা হয়। কিভাবে জাকাত আদায় করব? 40/1 100 টাকার মধ্যে 2.5 টাকা হারে জাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 1446 হিজরি এবং 2025 খ্রিস্টাব্দে সদকাতুল ফিতির একজনের 110 টাকা এবং জাকাতের নেসাব হলো 90,000 টাকা এবং ফিদিয়া প্রতিদিন 150 টাকা। যে ব্যক্তি পুরো রমজান মাসে রোজা রাখতে পারে নাই, বৃদ্ধ হওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে রোজা আদায় করতে পারে নাই, ওই ব্যক্তি ফিদিয়া আদায় করবে 150 টাকা হারে। তো আমরা যারা জাকাত আদায় করব, অবশ্যই এটা খেয়াল রাখব যে আমার কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা এবং কিছু টাকা যা আছে, এই পরিমাণ সব মিলে 52.5 ভরি রূপার পরিমাণ বা সমমূল্য আছে কিনা, এটা হিসেব করে আমরা জাকাত আদায় করব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।